আমি গোসল করছি, গোসলের ভিডিও ওর ফোনের মধ্যে ধারণ করছে, এখন ওই ভিডিও আমার ফোনে পাঠাইছে। কি তোর এত বড় সাহস, তুই আমার গোসলের ভিডিও করছ? এই তুই কি পাইছস? এই এদিকে আয়। আমার জন্য এক গ্লাস ঠান্ডা ঠান্ডা পানি নিয়ে আয়, যে আমার খুব ক্লান্ত লাগতেছে। জি ম্যাডাম, আমি আনতেছি। কি রে হইল তোর? ধর, সারাদিন কি খালি এই পর্দায় লাগবি? আজকে রান্না বান্না করবি না? জি ম্যাডাম। যা চালু রান্না কর, তোর ভাইজান আবার চলে আসবো। অসময়ে আবার মেসেজ। কি ব্যাপার? এই ভিডিও এখানে আসলো কিভাবে? বুঝলাম না, আমার গোসলের ভিডিওটা করলো কে? গোসলের ভিডিওটা কি ওরে আমি দেখাবো? না না, ওকে ভিডিওটা দেখানো যাবে না। দেখালে যদি ও মাইন্ড করে, আমার সংসারটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে আমি কোথায় যাব? কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? না, মন খারাপ না, এমনিতেই একটু। না কি কিছু হয়েছে তোমার? না না না, তেমন কিছু হয় নাই তো। দেখো, তোমার কিছু হইলে আমার বলো, ডাক্তার দেখাই। না, শরীর ঠিক আছে, আমার তেমন কিছু হয় নাই। হ্যাঁ? আপনার যদি কাজে কোনো মন নাই, টেনশন আছে নাকি? না না, কোনো টেনশন নাই, তুই তোর কাজ কর। না, আপনার একটু চিন্তিত লাগতেছে। কি আর চিন্তিত লাগতেছে? তুই দেখতেছিস না আমার মাথা ব্যথা করতেছে, এই জন্য। ম্যাডাম, আপনি কি আপনার মোবাইলে একটা ভিডিও আইছে, দেখছেন? ভিডিও আইছে মানে? এই ভিডিওর কথা তুই জানোস কেমনে? না মানে ভিডিওটা তো আমি পাইছি। কি তোর এত বড় সাহস, তুই আমার গোসলের ভিডিও করছ? এই তুই কি পাইছস? হ্যাঁ, তোর শরম নাই? আমি তো বুঝি না, সেই দিনের চর কি তুই ভুলে গেছস? আজকে তুই আবার আমার ফোনের মধ্যে গোসলের ভিডিও বানাইছস? ম্যাডাম, কোন কোন আস্তে কথা বলুন। ভিডিও তাহলে আপনার মোবাইলে গেছে, বেশি কিছু করলে কই যাইবো আন্দাজ করতে পারছেন? তুই কেন আমার সাথে এরকম শুরু করছস? আমি তো বুঝতাছি না। হ্যাঁ ম্যাডাম, ওই দিনের থাপ্পড়টা আমি ভুলি নাই, আমার মনে আছে। ওই থাপ্পড় রসুল আমি তুলু। ম্যাডাম, ওই দিন তো আমি আপনারে অফার দিছিলাম, আজকে আমি আপনার বিছানায় যাইতে চাই। চুপ কর বেয়াদব! তুই একজন সামান্য কাজের লোক হইয়া আমার বিছানায় যেতে চাস? তোর সাহস তো কম না। যা বলছস দ্বিতীয়বার আরেকটা কথা বলবি না। একদম চুপ। আর একটা বিস্তি কথা কইলে আমি কিন্তু ভিডিও ছেড়ে দেব।
সারা পৃথিবী দেখবো, তখন কি হইব? ওর এত বড় সাহস, ও আমার অজান্তে আমার গোসলখানায় মোবাইল ফিটিং করছে ভিডিও করার জন্য। ও অনেকবার বাড়ছে, ওরে আর বাড়তে দেওয়া যাবে না। প্রচুর ভালো। আচ্ছা জোনাকি, তুমি সকাল থেকে তোমার মনটা তো খারাপ, মন খারাপ, বুঝতে পারতেছি না। মানে হয়েছে কি, তোমার একটা কথা সকাল থেকেই বলতে চাইতেছি কিন্তু বলতে পারতেছি না। কিন্তু এখন চিন্তা করে দেখলাম যদি না বলি আমার বড় সড়ো একটা বিপদ হয়ে যাবে। আচ্ছা তুমি বলো, সমস্যা নাই। আরে হয়েছে কি, যে আমাদের কাজের ছেলেটা আছে না, হ্যাঁ। আমার গোসলখানায় ওর ফোন রেখে আসছিল। আমি গোসল করছি, ওই গোসলের ভিডিও ওর ফোনের মধ্যে ধারণ করছে। এখন ওই ভিডিও আমার ফোনে পাঠাইছে। ও বলতেছে ওর সাথে যদি মানে এক বিছানায় যদি না যায়, ওই ভিডিওটা সারা বিশ্বে ছড়াই দিবে। তুমি এগুলি কি বলতেছো? তোমার বাথরুমে একজনের মোবাইল রেখে আসবার, তুমি তা দেখবা না? না দেখেই তুমি গোসল করবা? আমি তো আর জানি না যে ও ফোন রেখে আসবে। আচ্ছা তাহলে শোনো, একটা কথা বলি, ওর কথাই তুমি রাজি হয়ে যাবা। তুমি এগুলা কি বলতেছো? ওর কথায় রাজি হয়ে যাব মানে? আরে তুমি বোঝার চেষ্টা করো আমি কোনটা বলতেছি। ওরে তুমি বলবা যে তোমার কথায় আমি রাজি আছি, আজকে তোমার সাহেব বাসায় থাকবো না, তুমি রাত্রে আমার রুমে চলে আসবো, তারপরে বাকিটা আমি দেখবো। ঠিক আছে। ম্যাডাম, হ্যাঁ, আমি তোর সাথে কিছু কথা আছে সেই জন্য আসলাম। কি কথা? ওই যে তুই যে কথা বলছিলি ওই কথায় আমি রাজি আছি। আর তোর সাহেব আজকে বাড়িতে থাকবো না, একটু পরে তুই আমার রুমে যাবি। সত্যি বলছিস ম্যাডাম? হ্যাঁ সত্যিই তো কইতাছি। আমাকে কি খুশি ম্যাডাম, আপনি সত্যি কথা বলতেছেন? আরে হ, সত্যি কথাই কইতাছি আমি। তোর কি আমারে বিশ্বাস হয় না নাকি? বুঝলাম না তো। ম্যাডাম হুম। আসলে আমি আপনাদের কত আদর করব ম্যাডাম, আপনি আপনাদের আরে তুই যে এখন এমন করতেছিস, মানুষ তো দেখবো, তোর তো এটা বুঝতে হবে। ঠিক আছে ম্যাডাম। আচ্ছা তাহলে ঠিক আছে, তুই থাক, আমি গেলাম। ম্যাডাম কি? সারি বলি, তোর স্যার আজকে বাড়িতে আসবে না, তার বন্ধুদের সাথে নাকি তার পার্টি আছে, ওখানে যাবে। তাহলে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে ম্যাডাম। তাহলে আপনি যান, আমি সময় মতো ঠিকই আসবো। আচ্ছা ঠিক আছে, গেলাম। ম্যাডাম আমি আয় করছি ম্যাডাম, বসে হাতটা ছাড়, বসতেছি। বসে, আমিও বসি। বস। খুব ভালো লাগতেছে ম্যাডাম, আপনি কোনো টেনশন করেন না, আমি যাওয়ানোর সময় ভিডিওটা ডিলিট করে দিয়ে যাবো। সত্যি তো? আচ্ছা ঠিক আছে। ম্যাডাম স্যার এখন আইবো না তো? আরে না, তোর স্যার এখনই আসবে না তো, তোর স্যার আসতে অনেক দেরি আছে। ভাবিছি। আসলে আমি আপনারে অনেক আদর করতে চাই ম্যাডাম, আমি না খুব খুশি আপনার জন্য। ম্যাডাম আসেন। হ্যাঁ তোরে তোর খুব ভালোবাসতাম আমি, তোরে খুব ভালোবাসতাম। রাখেন রাখেন, গরিব বইলা তোরে আশ্রয় দিছিলাম। কাজের ছেলে হইয়া ম্যাডামের লোক সৃষ্টি করতি, হ্যাঁ? মোবাইলে ভিডিও করো, মোবাইল কই, মোবাইল বাগান বাগান মোবাইল দিদি লাগে রে মোবাইল করতে। দেখেন স্যার, ওর কত বড় সাহস, এরকম করে মনে হয় আর কত জনের পদ করেছে। কিরে, হ্যাঁ? তোর এই সাহস দিছে কেনা? স্যার আমি আমার প্রতিশোধ নিছি।
ম্যাডাম আমারে থাপ্পড় দিছিল, ওই থাপ্পড়ের সুদ নিতে চাইছিলাম। থাপ্পড়ের সুদ নিতে গিয়ে তুই ম্যাডামের লোকে স্যার ওরে এমন শিক্ষা দিবেন যাতে ভবিষ্যতে কোনো মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। তোরা থানায় নিয়া এমন মায়ের দিমু আর কই কি করছ সব বাড়িয়ে দেবো। আর আপনাদেরকে বলি খুব সাবধানে কাজ কাম চালায়, বুঝছেন? ঠিক আছে স্যার। আর কাজের লোক লইলে হ্যাঁ বাড়ি ঘর নাম ঠিকানা সব বুঝছা তারপর কাজের লোক নিয়োগ দিবেন। ঠিক আছে। চল আমরা থানায় আসেন। জি। চল। তুমি কোনো চিন্তা করো না, ভয় করো না। ওরে পুলিশ ধরে নিছে না, 14 বছরের নিচে বাড়িতে পারবো না। তুমি এখানে বসো, আমি স্যারের কাছ থেকে আসি। যাও।